অসম গরমের ঘর দিয়ে রে এন ভাবে গড়িয়ে রে শরীর মধ্যে জ্বালা পুরা হবু এন গড়িয়ে রে পুরা নিয়ে বু বেতা বেদনা বাড়ি যাই বুই জেরে হিমে বেতা বেদনা দুনিয়ত অনুভব নয় এর হিমে গড়িয়ে রে কঠিন শাস্তি দিয়ে থাকিব কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কিয়ামত আগ পর্যন্ত কি করিব এর হিমে আসিবে শুধু দর্শন করার থাকিব সত্যের গরু উগ্র দুয়ার ইবে এন বাদে বিষক্তমা জেরে হিমে আবার উগ্র নিয়ে দুনিয়ার জমিন যদি ফরে দেওয়ায় যেই জায়গার মধ্যে ফরিব জমিনের মধ্যে যদি ফল ফলাদি থাকে দেওয়ায় জমিনের ফল ফলাদি নষ্ট হয়ে যাবে ভুই আবহাওয়া দূষিত হয়ে যাবে ভুই ক্ষেত ফলানো হইব এর হিমে দূষিত হইব রসুল পাকে বয়ান ফরমান ও ইমানদার ও দুনিয়ার মানুষ সব সময় মওতের কথা স্মরণ করিবে কবরের আযাবের কথা স্মরণ করিবে রাসূল পাকে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও গুফরাতুম মিন গুফরিন নার রাসূল পাকে হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমান তুই যদি বালা আমল করিয়া যদি অনেক নেক কাম করিয়া যদি বালা আমল করিয়া যদি খবরত আয় ফারদ হয় অনল খবরিবে জান্নাতের একখান বাগান গু যদি নেক কাম করিয়া রে বালা আম করিয়া রে দুনিয়াত কোন জান্না ফারদ হয় বদ আমল করিয়া যদি খবরত জদে অসম গরমের ঘর দিয়া রে এন ভাবে করিয়া রে শরীর মধ্যে জ্বালা পুরা হবু এন গড়িয়ে রে পুরা নিয়ে বু বেতা বেদনা বাড়ি যাই বুই জেরে হিমে বেতা বেদনা দুনিয়ত অনুভব নয় এর হিমে গড়িয়ে রে কঠিন শাস্তি দিয়ে থাকিব কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কিয়ামত আগ পর্যন্ত কি করিব এর হিমে আসিবে শুধু দর্শন করার থাকিব সত্যের গরু উগ্র দুয়ার ইবে এন বাদে বিষক্তমা জেরে হিমে আবার উগ্র নিয়ে দুনিয়ার জমিন যদি ফরে দেওয়ায় যেই জায়গার মধ্যে ফরিব জমিনের মধ্যে যদি ফল ফলাদি থাকে দেওয়ায় জমিনের ফল ফলাদি নষ্ট হয়ে যাবে ভুই আবহাওয়া দূষিত হয়ে যাবে ভুই ক্ষেত ফলানো হইব এর হিমে দূষিত হইব রাসূল পাকে বয়ান ফরমান ও ইমানদার ও দুনিয়ার মানুষ সব সময় মওতের কথা স্মরণ করিবে কবরের আযাবের কথা স্মরণ করিবে রাসূল পাকে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও গুফরাতুম মিন গুফরিন নার রাসূল পাকে হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমান তুই যদি বালা আমল করিয়া যদি অনেক নেক কাম করিয়া যদি বালা আমল করিয়া যদি খবরত আয় ফারদ হয় অনল খবরিবে জান্নাতের একখান বাগান গু যদি নেক কাম করিয়া রে বালা আম করিয়া রে দুনিয়াত কোন জান্না ফারদ হয় বদ আমল করিয়া যদি খবরত জদে আর দামদের সর্দার হর মাদ্দর হর মেম্বার হর চেয়ারম্যান হর এমপি হর মন্ত্রী হর প্রধানমন্ত্রী হর রাষ্ট্রপতি হর আর ভিতরে এক একখান সিফত আছে যতক্ষণ ফারান আছে নিজস্ব বাইরে গিয়ে আর নাম্বান পরিবর্তন গিয়ে অনেকে মেম্বার হন না লাশ হবে মেম্বারের হরা লাগি চেয়ারম্যানেরও হরা লাগি ইয়ান হন না লাশ হন্নত আছে এন হর দেন হায়াত ইয়ান খুব দামি জিনিস হায়াতে যতক্ষণ নিজের শরীরের ভিতরে আছে নিয়েস আছে এতক্ষণ আর কোন দাম আছে নিয়েস গেই গই আর দামও গেই গই তাহলে নিয়েসর কি আছে দাম আছে হায়াত দাম আছে এই দামি হায়াতরে যারা অদর করি
দাম দিয়ে মূল্য বুঝি তারা দুনিয়াতেও কামিয়াব হই, মৃত্যুর পরে কবরের জগৎ লাইও তারা দামি নয় ওই আর সব বড় মতুন সাজুজুর আর সমাজের মানুষ ন আর এলাকার মানুষ ন ই বহুত আর লোক মানুষ এবার তেজেন হাত পা আছে আর হাতটাও আছে, এবার তেজেন মাথা আছিল আর হাতটাও আছে, আর হাত হন একটা বেশম আছে না, বেশ কম নাই, কিন্তু আমলের দিক দিয়ে চিন্তা করো, আমলের দিক দিয়ে একটু চিন্তা করো। সরব বড়া মৌতুন সাহায্যর এক জর্রা পরিমাণ আমলও যদি এক পাল্লার লাগে আর পুরা হায়াতের আমল যদি এক পাল্লার লাগে আর একদিন সমান হবো না তো এতটুকু হুলুসিয়ত দিলুর ভিতরে আছে। আল্লাহর বলি কিয়া দিলে কইলু এই হায়াতরে দাম দিই, হায়াতরে কি দিই দাম দিয়ে মূল্য বুঝিয়ে হায়াতর এক সেকেন্ড আল্লাহর জিজ্ঞাসকার ছাড়া এবাদত ছাড়া মতর স্মরণ ছাড়া ন হারাই। আর হায়াতর মধ্যে সবসময় মতর চিন্তা আছে, আর হায়াতর মধ্যে মতর চিন্তা মোটাও নেই। মতর চিন্তা যদি আর ভিতরে থাকতো বিলুজ যায় আইন হারিয়ে দেখতাম না বাবা চাষা, আর বিলুর ভিতরে যদি মতর ডর থাকতো আর একজনের কেতন জিনিস চুরি করে থাকতাম না, মাফন মধ্যে কম দিতে থাকতাম না, আর ভিতরে কি নাই মতর ডর নাই। আর সব বাড়ার নতুন সাহায্যর অন্তর দিলুর ভিতরে মতর ডর আছে, আল্লাহর ভয় আছে, এটাল্লাই তার হায়াত দামিই আর আল্লাহ তার লয় ব্যবধানই দে। আর দিলুর ভিতরে মতর ডর নাই, আল্লাহর ডর আর দিলুর ভিতরে নেই, এটাল্লাই আর হায়াত আর হায়াতের মধ্যে ব্যবধান নেই। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বয়ান ফরমান দুনিয়া যেদিকদিন সৃষ্টি জগতর আল্লাহ পাকের জিনিস লাগি এটার ভিতরে যে জিনিস তুমি জান আছে প্রাণ আছে সমস্ত জিনিস একদিনের উপরে আল্লাহ পাকে একদিন না একদিন কিয়ে আগে কিয়ে পরে মৃত্যুর স্বাদ গ্রহণ করা করব, এটা কোনো সন্দেহ নেই। মানুষ যে রেহেন্যে মরে কুকুরও রেহেন্যে মরে, বিলেইও মরে, গাছ গাছালিরও মত আছে, মত নাই গাছিবে এতদিন ফল দিই এখন আজি এবছর তুমি ফল নদের ফাটা আজি একদল হালিয়ে একদল ফুট হয়ে যাবি তাহলে বুঝম করবো যে গছের হয়ে কি মারা গেই গাছের দুটো ফারান আছে। যে জিনিস ডর ছোট হয়ে যায় দেখতে দৌলত লাগে সৌন্দর্য লাগে আবার ফর ফর ফুট হয়ে যায় বুঝিলে নিয়ে না তো কি আছে প্রাণ আছে, কিন্তু মূল হতো প্রত্যেক জিনিসের রূপ নাকি যে জিনিসের প্রাণ দিয়ে প্রত্যেকটা জিনিসের একদিন কি আছে মত আছে। মৃত্যুর ঘন্টা রেখে করে দিই বাজাই দিই, আবার মৃত্যু এনে এক জিনিস ইবে অনেকে আইরি ধনীও না মানে গরিবও না মানে, ধনীও না মানে গরিবও না মানে, ক্ষমতাবানও না মানে গরিবও না মানে, রাজা বাচ্চা অনেকে আইরি না মানে, প্রত্যেক হাসে আইবু আবার এন রূপে আইবু যদি ইমানদারই হৃদয় তারা আছে মৃত্যু ওই দুলরা মানুষ যে রেহেম্মে গ্রহণ করিল ফুলুত ফুরাদি এ রেহেম্মে শুভ হয়ে এরাই। আর যদি হায়াতত আমল না থাকে মৃত্যু এন ভয়ানক এরা আইবু যেমন ভয়ানক দুনিয়াত কোনদিন ন দহ এ রেহেম্মে ডরয়ের মৃত্যু অনর হাসে। মৃত্যু এর খুব কঠিন জিনিস, হায়াত লইয়ে রে এবাদত লইয়ে রে মৃত্যুর বিয়া পারে রসুলে পাকুন ফুসাল্লাহ দেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কষ্ট কেন কষ্ট
আল্লাহর পয়গম্বরে জবাব দেন, ও আনাস, মৃত্যুর কষ্ট হইবে এন ভয়ানক কষ্ট, এন বড় কঠিন কষ্ট, কি গড়িয়ে আই তোমারে বুঝইব, কেন গরি বুঝইলি তোমারা বুঝি পারিবা। রসুল পাকে বয়ান ফরমা, ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু হইবে এন ভয়ানক, এন কঠিন, যে জীবিত অবস্থাত অনে যদি উগ্র ছাগলরে দরিয়ে রে, অনেক আটকান তেলর খরিয়াত মেঘি জুয়ে দিয়ে রে, অনেক গরম গরদ হয়, বাজি ফেলদ হয়, যে জীবিত অবস্থা উগ্র ছাগলরে যদি তেলর খরাত মেঘি দিয়ে রে, অনেক লারা সারা গরদ হয়, বাজদ হয়, সল বেতুন জেরে হিমে গড়িয়ে রে কষ্ট অনুভব হইব, মৃত্যুর কষ্ট এর চাইতে বলে বেশি হব। খুব ভয়া। অন্য আর উগ্র হাদিসের মধ্যে আছে, মৃত্যুর কষ্ট কেন কষ্ট, রসুল পাকে বয়ান ফরমান, জীবিত অবস্থার মধ্যে সর গতুন অনে সামরান তুলিলি জেরে হিমে গড়িয়ে রে কষ্ট হইব, নজর নগরে জীবিত অবস্থার মধ্যে সর গতুন সামরান টানিয়ে লইতে নানি, সর একটু জেরে হিমে কষ্ট অনুভব হইব, এর হিমে কষ্ট মৃত্যুর কষ্ট এনেব। তাহলে কষ্ট হয়ে মৃত্যুর কষ্টটি ছোট না বড়? বড় কষ্ট না, কিন্তু এর হিমে মৃত্যুর কষ্ট হতা আর আপনি স্মরণ নেই। মৃত্যুর হতা স্মরণ দ্বারা কি বাজে, রসুল পাকে বয়ান ফরমান, মৃত্যুর হতা বেশি বেশি করিয়া স্মরণ করিবা, মৃত্যুর হতা স্মরণ গরণ দ্বারাই অনতুন গুণগরণী নোয়ালু, সুরি গরণী নোয়ালু, ডাহাতি গরণী নোয়ালু, মৃত্যুর হতা স্মরণ গরণ দ্বারাই অনতুন জানা গরণী নোয়ালু, গীবত গরণী নোয়ালু, যত ধরনের গুণল আছে একখান গুণ গরণী নোয়ালু, যদি গুণ বলতে মনে হয় হঠাৎ গড়িয়ে যদি মতর কথা স্মরণ হইল, অবুত আতুন মারা করিব, কবরত যা করিব, যদি মতর পরে কবরত দিয়াই দয়, গুণ ইয়ের হন জবাব দিও, এর হিম্মে গড়িয়ে যদি মতর কথা স্মরণ দেয়, অনতুন কি নাম হয় গুণগরানি নোয়ালু। কোনো সময় গুণগরানি নোয়ালু শুধু ইয়া টাক্কান টাকা করিব মতর কথা, টাকা করিব মতর কথা স্মরণ থাকিলি তো কোনো সময় কি নোয়ালু গুণগরানি নোয়ালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়িবেন নাই বাইরে, মসজিদে নববীর নামাজ পড়িবেন নাই বলিয়ে রে বাইরে, ফতন মধ্যে জাতে সভার মধ্যে একদল যুবক লোক হই, যারা বেশাবেশি করিয়ারা হাসাহাসি করে, ঠাট্টা মস্করি করে, এম ভাবে করিয়ারা হাসাহাসি করে, ঈদের মুকুতুন দাদা আজাদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি হাল করি গিয়ে আল্লাহ রসুল তারা হাসে গিয়ে জনের ফর দিয়ে সালাম কালাম করি গিয়ে সালাম গরমের ফর দিয়ে রে মানুষের নতুন ফুসাল্লত দে, তোমার নাম কি, অনর নাম কি, ঈদের নাম কি, ঈদের নাম কি, ফরিসলনের ফর দিয়ে রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুয়াইনুর হদে অবাক ওয়ারাতুন মতর হতা স্মরণ নাই না, যদি মতর হতা স্মরণ থাকু দেয় এভাবে গরিয়েরা হাসাহাসি করি না পাইতে, ঠাট্টা মস্কারি করি না পাইতে, তোমারা যেভাবে গরিয়ে ঠাট্টা মস্কারি করো হাসাহাসি করো আতুন লাগে দে, তোমার আর দিলের ভিতর তুন মতর দরগান বাইরে আতুন লাগে দে,
ওরা দিলের ভিতর তো মহতর ডর একেবারে বাইরে গিয়ে গিয়ে মহতর হতা স্মরণ নাই মহতর হতা যদি স্মরণ থাকতো ওরা এই গড়িয়ে কি গরিব না পাইতে হাসা হাসি গরিব না পাইতেন রসুল পাকে বয়ান ফরমান এন হন দিন নাই এন হন ঘন্টা নাই যে ঘন্টার মধ্যে যেই দিনের মধ্যে অবরতন আওয়াজ নয়ের মৃত্যু আয়েরে অনরে ঘরের দরজার মধ্যে ডাক নদে আয়লন দে মৃত্যু হদে আয়লন দে এন ভয়ানক জিনিস খবরে জবাব দে আয়লন দে এন ভয়ানক খবর আন্দার ঘর পোকামাকড়ের ঘর সাপ বিচ্ছুর ঘর এন করে ঘর হয়ে ডাক দিব এন হনদিন নাই এরিমে গড়িয়ে ডাক নদের রসুল পাকে বয়ান ফরমান হজের খবর তুল ডাকিবে দিদিয়ে রে মানুষুরি একতলা দে মানুষুরি খবর হর খবর তুল আওয়াজ আই মতে অনরে হর হজের আই এন কঠিন জায়গা এন কঠিন মত প্রত্যেক দিন ঘরের দরজার মধ্যে আয় আয় রে হর হজের মানুষ সুখী এবাদত বন্দেগী করে দেয় হায়াতান বালাগুড়ি হারাই দেয় অবরোধ দিয়নের সঙ্গে সঙ্গে অবরোধ ফেনস্থলে অনল্লয় বালা মালা করিব এর হিম্মা আলোচনা করিব অনেক দুনিয়ার জগত অবরের ঊর্ধ্বে জগত যে সমস্ত মানুষ হলে হানাহানি করে এদের ভিতর তুই বেশি মহব্বতের মানুষ আসিলে আজিয়ে কবরত আই গই গুই বেশি বালা হই গুই বালা হাসখাম করিব বালা হতা হইব জান্নাতুল লয় এন একখান দরজা গড়ি দিব যেই দরজা দিয়ে রে জান্নাতের হাওয়া পাইবে আর যদি নেককার নয় বটকার দয় আমল লয়ের যদি খবরত জান্য বারো দয় খবরে বুঝালে বুঝে অনেক দুনিয়তন নয়নান বালা আছিল যদি আইলে যদি হয় অনেক আল্লয় বালা মামলা দেখিবে খারাপ মামলা দেখিবে অবরোধ জানার ঘর দিয়ে রে জাহান্নামর বলে একখান দরজা খুলে দিব যেই দরজা দিয়ে রে জাহান্নামর আযাবল বলে দেখিব শুধু জাহান্নামর আযাবল দেখিব শুধু তাই নয় জাহান্নামর দরজা দিয়ে রে জাহান্নামর লয় এরে মেগরিয়ে রে অনল্লয় রিলেশন করে দিব সম্পর্ক করে দিব হাদিসের মধ্যে আছে 70 গো আপ মুকাররর করে দিব এর হিম্মে আবিদ অনরে বলে কিয়ামত পর্যন্ত অবরত নাকি দংশন করার থাকিব শুধু টক্কর মারা থাকিব ইবের ধর্ময় রাসূল পাক বয়ান ফরমা কবর ইবে বলে কবর না থাকিব জাহান্নামর গোদারাও যেব খবরদার খবরদার একটা লাইন আর আকাবের দিন হলে উলামায়ে কিরাম হলে বুজুর্গ হলে ওয়াজ নসিহত মে দিন তলে গুদনো না কবরের আযাব বহুত ভয়ানক আযাব মত যদি বানাওয়াত হয় হায়াত যদি বানাওয়াত হয় অনর মত বানাওয়াত কবরের জগৎ বানাওয়াত কবরের জগৎ যদি বানাওয়াত হয় ওই কবরের শান্তি পাবে আর নত জাহান্নামের আগুনের মধ্যে জ্বালা করিব বাবা জাহান্নামের আগুন খুব ভয়ানক বেশি কঠিন আযাব এটা যাইরা আযাব সহ্য করি না পারিব তো কেন করা করিব খবরের কথা স্মরণ করিয়ে রে মহতর কথা স্মরণ করি করিয়ে রে আমল করি বেলে চেষ্টা করা করিব আমল করি বেলে চেষ্টা করা করব না আমল করি বেলে চেষ্টা করা করিব খবরের মধ্যে আমল সারা জন দ্বারাই খনলাভ নইব আল্লাহ পাক জলিল কদর একজন বুজুর্গ মালিক ইবনে দিনার কি তিনি কিতাবের মধ্যে বয়ান ফরমান এক জায়গা দিয়ে বলে কি তিনি হাদিসান বহুত বড় একখান কবরস্থান আছে কবরস্থানের দাগে যাইয়া রে মালিক ইবনে দিনার বয়ান ফরমান ওদা আই কবরস্থানের মধ্যে গেল কবরস্থানের মধ্যে যাইয়া রে আই মালিক ইবনে দিনারে বড় বড় আওয়াজ দিয়ে রে আই উগ্র প্রশ্ন করিল ও দুনিয়ার ঘোষলন আজিয়ে তোমারা হরে ও ক্ষমতাবান মানুষ আজিয়ে তোমারা হরে ও মেম্বার চেয়ারম্যান দুনিয়ার নেতা কেতাওল যারা বুক বিলাসত আছেন
কবরস্থানিয়ার মধ্যে আসস দেন না আজিয়ে তোমারা হরে মালিক বিনি দিনারে বয়ান ফরমান কবরের ভিতরতন উগ্র আওয়াজ আওয়াজ দেই বাইরে রে মালিক বিনি দিনারে হদে ও মালিক বিনি দিনার আর তে কবরের মধ্যে আলো এটা পয়সা লাগাতি লইয়ে রে দুনিয়তি লইয়ে রে গরিব তয়ে সব বিয়ার দুলির সাথে গই গুই এন বাদে দুলির সাথে গই গুই অনকিয়া জিনিসানা পর্যন্ত নাই মৌতে কুমত দূর সমঝম मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा और जाने के लिए আল্লাহর আর বলে বয়ান ফরমা তুই তোমার কলবর ভিতরতন মতরে দূর সরানো দিবে যদি কলবরের ভিতরতন মতর হতা স্মরণতাকে দয় মতরে দূরে সরে দিয়া দয় অনতুন চুরি করতে মনে হইব জুলুম করতে মনে হইব ডাহাতি করতে মনে হইব দুনিয়াত হারাম আইতে মনে হইব যদি মতরে হাসে মনে কর দয় মতরে যদি হাসে মনে কর দয় অনতুন গুণ করতে মনে নহইব যদি গুণতুন বাঁচিত পার দয় দুনিয়া কামিয়াব খবরের জীবন কামিয়াব একটা লাইন সব সময় মতর হতারে স্মরণ করিবে মতর হতারে স্মরণ করিবে মতর হতারে যদি স্মরণ করা হয় সমস্ত গুণতুন ফাঁকি পারিবে গুণের হতা যদি খেয়াল উঠে সঙ্গে সঙ্গে যদি মতর হতাও খেয়াল উঠে তাহলে মতর হতা খেয়াল উঠিলি গুণাইয়া নতুন দূরে সরে যেতে পারবে গুণাইয়া আর গড়ানি নয় চাইও না সমাজের মধ্যে হন মানুষ যদি মারা যায় কবরস্থানত যাইলি মতর হতা স্মরণ হলি কবরস্থানত থাকতে লাগে দে আজি তুই পুরা হাইয়া তো একটা গুণ হলে কিন্তু লাখ লাখ টিয়া না দাম করে দিতেও না হয় না কিন্তু কবরস্থানত তুমি যদি ফিরে আই বাড়িতে ইনুর পরে ঘন্টা 2 ঘন্টা অনর পরে একদিন 2 দিন অনর পরে ওর মতর হঠাৎ একটু ফৌরি যাই আবার দুনিয়ার হাসাম বিয়াগিনের মধ্যে আবার লিপ্ত হয়ে যাই একটা লাই হাদিসের মধ্যে আছে রে আকসিরু যিকর হাযিমিল লাযাতিল মাউত অধিকাংশ সময় বেশি বেশি সময় মতর হতারে স্মরণ করো মতর হতারে স্মরণ করার দ্বারা অনতুন গুণত্ব বাঁচিতে পারিবে অনেক গুণত্ব বাঁচিতে পারিবে আর গুণত্ব যদি বাঁচিতে যুদ্ধ হয় তাহলে দুনিয়াও কামিয়াব কবরের জগত অনলেবলি কামিয়াব আল্লাহ তাআলা আর বিয়ার গুণরি মতর হতা স্মরণ করি গড়িয়ে রে গুণত্ব বাঁচিবার চেষ্টা করিবে।